প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন। সোমবার দুপুরে বগুড়া পৌর ভবনে কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে তিনি জেলা আইনজীবী সমিতির নতুন ভবন ও বেল্ট বন্ড কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বগুড়া সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়ায় বেল্ট বন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় আর কোনো স্বৈরাচার যেন ফ্যাসিবাদ শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটাই এখন সময়ের দাবি। ন্যায় প্রতিষ্ঠাকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম ভিত্তি উল্লেখ করেন তিনি। বিচার বিভাগের স্বাধীনতায় বিচারকদের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন তিনি জেলা আইনজীবী সমিতির ভবন ও দেশের প্রথম বেল্ট বন্ড কার্যক্রম উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তালিকায় সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি সহ বিভিন্ন পর্যায়ের নেত্রী রয়েছে। গত ১৭ এপ্রিল থেকে সাক্ষাৎকার শেষে তালিকা চূড়ান্ত করা হয়। নয়াপল্টনে ৭ শতাধিক আবেদন জমা পড়ে। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশ বিদেশে সফরের ক্ষেত্রে নতুন রাষ্ট্রাচার নির্দেশনা জারি করেছে সরকার। ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনাগুলো দেওয়া হয়। এতে বিমানবন্দর, জেলা ও উপজেলা পর্যায়ে কারা উপস্থিত থাকবেন তা নির্দিষ্ট করা হয়েছে। সফর সূচি আগেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা প্রটোকল মানার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি চাপ সামলাতে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব রয়েছে। চলতি অর্থ বছরে বিদ্যুৎ খাতে ঘাটতি দাঁড়াতে পারে ৫৬,০০০ কোটি টাকা। ভর্তুকির চাপ কমাতে এই উদ্যোগ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহের বৈঠক হয়েছে। তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলে সহায়তার অনুরোধ জানানো হয়েছে। ইরান বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছে। দুই পক্ষ যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ। সোমবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, নদী দূষণ, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে জার্মানির সহযোগিতার প্রত্যাশা করে বাংলাদেশ। রাষ্ট্রদূত জানায়, পানি সম্পদ ও পরিবেশ সুরক্ষায় জার্মানি বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। জব্দ জালের পরিমাণ ৩২,৫০,০০০ মিটার, বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে।